আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? এইচএসসি 26-এর জন্য নেওয়া আমাদের এই ফ্রি প্রোগ্রামটাতে আমরা প্রথম পত্রের সাইকেল ওয়ানটা ফ্রি করে দিয়েছি। সাইকেল ওয়ানে ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরল লেখা এই দুইটা অধ্যায় কমপ্লিটলি ফ্রিতেই ফুল মানে একদম পেইড ভার্সন লেভেলেই শেষ করে দেওয়া হবে। অর্থাৎ 26 ব্যাচের জন্য এই দুই অধ্যায় ম্যাট্রিক্স এবং সরল লেখার আমাদের আর কোনো পেইড কোর্স আসবে না, বুঝছো? পেইডের জিনিসগুলো আমরা ফ্রিতে করাই দিচ্ছি। তো সরল লেখার আজকে লেকচার 7 হবে। আমরা আছি 3.3-তে, যেখানে তোমার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নিয়ে পড়াশোনা করা হবে। 3.3 আজকে স্টার্ট করব। ওকে, লাস্ট দিন আমরা অন্তর্বিভক্তি বহির্বিভক্তি এগুলা নিয়ে দেখেছিলাম। আর নেক্সট সপ্তাহ থেকে ইনশাল্লাহ তোমাদের সাইকেল 2 স্টার্ট হয়ে যাবে। সাইকেল 2তে প্রথম পত্রের বাদ বাকি সবগুলো অধ্যায় অনুষ্ঠিত হবে, বুঝছো? মানে বাকি 8টা অধ্যায় ইনশাল্লাহ, প্রথম পত্রের বাকি সিলেবাসটুকু ওখানে। তো যারা অনলাইন কোর্সে যুক্ত হতে চাচ্ছ তারা এই 31 মে পর্যন্ত 1,500 টাকাতেই জয়েন করতে পারবা। এবং প্রথম 100 জনের জন্য স্পেশাল টি শার্ট গিফট আকারে থাকবে। ওকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে ভর্তিতে তোমার হলো কোর্সের ক্লাসগুলো যেরকম পাবা আগের ব্যাচের অর্থাৎ 25 ব্যাচ বা আগের ব্যাচের যেই ক্লাসগুলো সেগুলোও তোমরা ওয়েব অ্যাপে রেকর্ডেড আকারে পেয়ে যাবা আর্কাইভে। আর এছাড়াও তোমাদের সবাইকে যারা এই কোর্সে জয়েন হবা সেটা প্রথমে 100-র কোনো ইস্যু নাই, যে কোনো মানুষ সূত্রের ক্যালেন্ডার একটা গিফট দেওয়া হবে, যেখানে সবগুলো ওভারঅল সূত্র একসাথে করে দেওয়া থাকবে। ওকে, তোমরা দেওয়ালে টানায় রাখতে পারবা। ঠিক আছে, তো এই ছিল ওভারভিউ। চলো আমরা এখন লেকচারটা শুরু করি। আর সাইকেল 2তে মনে হয় 100 হতে কিছুজন বাকি আছে, তো জয়েন করে ফেলিও তাড়াতাড়ি। যারা নাকি বারবার মেসেঞ্জারে নক দাও, ভাই 100 জন কি হয়ে গেল কিনা, না এখনো হয় নাই, জয়েন করতে পারবা, প্যারা নাই। ওকে, আর হচ্ছে চলো চলো শুরু করি। সামনের সপ্তাহ থেকে সাইকেল 2 শুরু। সাইকেল 2তে আমরা ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসো তাহলে স্টার্ট করছি সরলরেখা। আমরা সরলরেখা অধ্যায়ে পড়ছিলাম হচ্ছে বিভক্তিকরণ। বিভক্তিকরণে আমরা কি পড়েছিলাম যে দুইটা বিন্দু দিয়ে দেয়, দুই বিন্দুর মাঝখানের যে জায়গাটা সেই জায়গায় কোনো আরেকটা পয়েন্ট থাকে যে নাকি পুরো জায়গাটাকে দুই টুকরা করে ফেলে। সমান সমান হইতে হবে এমন ইস্যু নাই, এরকম থাকতে পারে যে এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এদের মাঝখানের যে এরিয়াটা এই বা এদের মাঝখানের যে দূরত্বটা সেই দূরত্বকে সমান সমান দুই ভাগে ভাগ করলো, এটা একটা বিভক্তকারী বিন্দু। আবার হইতে পারে যে এরকম একটা বিভক্তকারী বিয়োগ করলো যে এখানে 1 এখানে 2, এরকম 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলো, এগুলো হইতে পারে। বিভক্তিটা ভিতরে না থেকে বাইরেও যাইতে পারে। আমরা দেখেছিলাম যে ধরো এখানে যদি আসে তাহলে এটার থেকে এখানে যদি 1 হয়, এটার থেকে এখানে মনে করো হইলো 4, তাহলে এই বিন্দুটা এই রেখাটাকে 1:4 অনুপাতে বহির্বিভক্ত করছে, বিকজ বাইরে থেকে বিভক্ত করছে। তাইলে এই সব জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখে আসছি। বিভক্তিকরণের অন্তর্বিভক্তি বহির্বিভক্তি গত ক্লাসে হয়েছে, যেখানে আমাকে দুইটা প্রান্তের দুইটা বিন্দু দেওয়া থাকতো, তারপরে বিভক্তকারী বিন্দু আমাকে বের করতে হইতো। বাট আজকের লেকচারে আমরা এটার টাইপ 2 দেখব। টাইপ 2তে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি নিয়ে বলবে না, বলবে হচ্ছে যে তোমাকে এই জিনিসটা দেওয়া থাকবে, ওখান থেকে বলতে হবে অনুপাতটা কত। বুঝছো কাহিনী? আবার খেয়াল করো, আগে তোমাকে প্রান্তবিন্দু দেওয়া থাকতো, অনুপাত দেওয়া থাকতো, বিভক্তিকারী বিন্দু বের করতে হইতো। এখন প্রান্তবিন্দু দেওয়া থাকবে, বিভক্তকারী বিন্দু দেওয়া থাকবে, অনুপাত বের করতে হবে। গট ইট? তার মানে আগে অনুপাত থেকে বিভক্তকারী বিন্দু বের করতে হতো, এখন বিভক্তকারী বিন্দুর থেকে অনুপাত বের করতে হবে। ওটাই দেখো লেখা আছে যে বিভক্তকারী বিন্দুর থেকে অনুপাত নির্ণয়, লাইক 1:2 নাকি 3:4 এরকম। ওকে, বিভক্তকারী বিন্দু থেকে অনুপাত নির্ণয়। এখন যেমন কোয়েশ্চেনটার দিকে তাকাও, তোমাকে এখানে বেশ সুন্দর একটা কোয়েশ্চেন দিল যে এই দুইটা বিন্দুর যেই মাঝখানে যে দাগটা হবে ওই সংযোগ রেখাটাকে এই বিন্দুটা কি অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝছো কাহিনী? তো এই টাইপের কোয়েশ্চেন কোনো কোনো সময় বহির্বিভক্তের কোয়েশ্চেন করবে, কখনো অন্তর্বিভক্ত। তো এই টাইপের যখন নাকি তোমাকে অনুপাত জানতে চাবে, অনুপাতের ম্যাথগুলো দুইটা স্টাইলে করা যায়, আমরা সেই দুইটা স্টাইল এখন দেখব। ওকে, তো আগে কোয়েশ্চেনটা তুলে ফেলো। কোয়েশ্চেন তোলার জন্য টাইম দেওয়া হলো 40 সেকেন্ডস। প্রথমত খেয়াল করো, তোমাকে কোয়েশ্চেনের মধ্যে দুই সাইডের দুইটা বিন্দু দিয়ে দিল, বিন্দু দিয়ে তোমাকে বললো মাঝখানে এটা একটা জায়গা। তো এখন কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে 1, 2 বিন্দু 6, 7 বিন্দু, দুইটা বিন্দু।
দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর যে সংযোগ রেখা মানে ডটেড লাইনটা, এই রেখাংশটা 3-4 বিন্দুতে কোন অনুপাতে অন্তর্বিভক্ত হয়? তাহলে মাঝখানে ধরো এটা 1-2, এটা 6-7, তাহলে 3-4 হচ্ছে গিয়ে মিডল পয়েন্টের দিকে থাকবে, একটু এই সাইডে ধরলাম, এটা বাট এবার প্যারা নাই, এখানে একদম নির্দিষ্ট থাকতে হবে এরকম না। তাহলে এই যে মনে করো এটা বিন্দু, এখন কথা হচ্ছে এইটা ভাগ এইটা কত আসবে, m/n চিন্তা করতে পারো, p/q চিন্তা করতে পারো, অথবা একটা স্পেশাল বলে দেই k/1 চিন্তা করতে পারো। ভাই আরেকবার বলেন, কি বললাম বুঝি নাই। ব্যাপারটা হচ্ছে এই বিন্দুর থেকে এটার দূরত্ব, এই বিন্দুর থেকে এটার দূরত্ব, এদের যে ভাগফল ওইটাই তো আমার অনুপাতটা, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে তুমি এখন এই অনুপাতটা ধরে নিতে পারো। কিরকম ভাবে ধরবা বলি, তুমি এই অনুপাতটা ধরে নিতে পারো, তুমি এই অনুপাতটা ধরে নিতে পারো, মনোযোগ দিও, খুব মনোযোগ দিও। এমন হইতে পারে তুমি এটাকে m, এটাকে n, এটা ধরলা, ধরে সেম সূত্রগুলা বসায় বসায় m/n বের করলা, এটা একটা অপশন। অথবা এটাকে k আর এটাকে 1, এটাও করতে পারো, মানে k/1 অনুপাত, এটাও করা যায়, দুইটার একটা। আগে আমি তোমাকে mn দিয়ে করে দেখাবো, পরে তোমাকে আমি k আর 1 দিয়ে করে দেখাবো। ওকে, তাহলে আমরা চলো ধরে নেই যে এই প্রথম বিন্দুটা হচ্ছে a বিন্দু, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে b বিন্দু, মিডলের বিন্দুটা হচ্ছে ধরো c বিন্দু। এখন আমার কথা হচ্ছে যে c বিন্দু আমরা ধরি, c বিন্দুটি, c বিন্দুটি ab কে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। এইটা আমরা ধরে নিব, প্রথমত আমরা এটা ধরে নিব যে সি বিন্দুটা ab কে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আমরা ধরে নিব। আমাদের দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হচ্ছে এইবার mn ইউজ করে সি বিন্দুর স্থানাঙ্ক বের করা। বলতে পারো ভাই উই অলরেডি হ্যাভ দ্য পয়েন্ট, হ্যাঁ সি ভ্যালু পুরোটা আছে, সেই ক্ষেত্রে আমি স্থানাঙ্ক বের করবো কেমনে? মানে মেইন কথা আমি চাচ্ছি যে m আর n ইউজ করা সূত্রের মধ্যে, m আর n এর একটা সম্পর্ক আসুক। আমার আলটিমেটলি লাগবেটা কি, এই অনুপাতটা তো লাগবে, তাই না? দেখো আমার গোলটা বুঝো, আমার টার্গেটটা কি, লাস্টে m/n এর একটা মান লাইক 2/1 বা হচ্ছে গিয়ে 3/4 এরকম একটা ভ্যালু নিয়ে আসা, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে m আর n এর একটা সম্পর্ক লাগবে আমার, তাই তো? তাহলে ওই সম্পর্কের জন্য আমি সূত্রটা ইউজ করব যাতে ওরা একসাথে হয়। সেই ক্ষেত্রে খেয়াল করো, এখন আমার ব্যাপারটা কি হবে যে সি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত আসবে, এই এই সেই ক্ষেত্রে m আর n, তাহলে এখানে কি কি হবে দেখো খেয়াল করে, m n m n m n m n গেল। এরপরে আমার যে কাজ, অন্তর্বিভক্ত বলেছে, তাহলে কি চিহ্ন ইউজ করতে হবে, প্লাস 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 প্লাস, এরপরে আগের বিন্দু পরের অনুপাত, পরের বিন্দু আগের অনুপাত, তাহলে 1-2 এর সাথে কে গুণ হবে, n। তাহলে দেখো এখানে 1, এখানে 2, সেম ভাবে 6-7 এর সাথে কে গুণ হবে, m, 6 7। কথা হচ্ছে তুমি অলরেডি জানো, তুমি অলরেডি কি জানো, তুমি অলরেডি জানো সি বিন্দুর স্থানাঙ্কটা হলো 3,4। এই যে ভ্যালুটা, এই ভ্যালুর সাথে এটার কি সম্পর্ক চলো দেখি, 6m প্লাস n ডিভাইডেড বাই m প্লাস n, কমা 7m প্লাস 2n ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে এবার খেয়াল করো, তোমার কাছে কিন্তু অলরেডি সম্পর্ক চলে আসছে। এই লাইনটা দিয়ে বুঝাচ্ছে যে এই বিন্দুটা যেই কথা, এই বিন্দুটাও একই কথা। তার মানে কি এখান থেকে আমরা একটা ব্যাপার শিওর হইতে পারি না, কি ব্যাপার, যে বামের বিন্দুতে ভুজ যা ডানের বিন্দুতেও ভুজ তাই হবে, বিকজ দুইটা বিন্দু যেহেতু একই কথাই বোঝাচ্ছে, দুইটা স্থানাঙ্ক যেহেতু একই বিন্দুকে বোঝাচ্ছে, তাহলে বামের বিন্দুতে ভুজ যত, ডানের বিন্দুতেও কিন্তু ভুজটা একই আসবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে এই জিনিসটার ভ্যালু 6m প্লাস n বাই m প্লাস n, এটার মান 3 অ্যান্ড এই জিনিসটার মান হচ্ছে 4। এখানে আমরা এটা কনক্লুশনে আসতে পারি, কত,
7m প্লাস 2n বাই শুধুমাত্র m প্লাস n ইকুয়াল টু 4। এই কনক্লুশনে আমরা আসতে পারি। এখন খেয়াল করে দেখো তোমার লাগবেটা কি? তোমার লাগবে মেইনলি হচ্ছে m বাই n। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? তো এখন কথা হচ্ছে আমার লাগবে কি? m বাই n দরকার। আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটার থেকে তো m বাই n নিয়ে আসবো। ধরো এটাকে আমি 1 নম্বর চিন্তা করলাম, এটাকে আমি 2 নম্বর চিন্তা করলাম। এইবার এটা ভাগ এটা করলে কিন্তু m প্লাস n কাটাকাটি যাবে। তখন দেখবো তুমি খুব সুন্দর করে এই দুটোর একটা সম্পর্ক পেয়ে গেছো, এবং ওইখান থেকে খুবই ইজিলি তুমি m ভাগ n বের করতে পারবা। আমি দেখাই দিচ্ছি তোমাদের কি মোটামুটি এটুকু তো তোলা শেষ না? আমি করি 1/2। আমরা একটু পরে k/1 দিয়ে এটা করে দেখব কত আসে। 6m প্লাস n ডিভাইডেড বাই 7m প্লাস 2n ইকুয়াল টু 3/4। তো সেই ক্ষেত্রে জিনিসটা কত হয় দেখো, 4 এখানে গুণ দাও, 24m প্লাস 4n ইকুয়াল টু 21m প্লাস 6n। সেই ক্ষেত্রে এটা এখানে চলে আসলে 3m ইকুয়াল টু 2n, অ্যান্ড আলটিমেটলি m ভাগ n আসে হলো 2/3। অর্থাৎ আমার m/n এর মান 2/3। এইটা হচ্ছে উত্তর। সহজ না সিস্টেমটা বলো? এমনি করে কিন্তু তুমি খুব সহজে অনুপাতটা বের করে ফেলতে পারবা। ওকে, খুব সহজে অনুপাতটা বের করে ফেলতে পারবা। আমি তোমাদেরকে আরো দামি একটা টেকনিক শিখাই দেবো এখন। এখন ধরো এই কোয়েশ্চেনটাই যদি একটু চেঞ্জ করি আমরা, ওকে, সেই ক্ষেত্রে কি করব? মনে করো এটাকে তো আমরা m/n দিয়ে করে করে দেখলাম, এটাকে তো আমরা m/n দিয়ে করে লিখে থাকো। আমি যখন লিখবো না এমনি কথাবার্তা বলবো, তখন তোমরা তুলতে থাকবা কোয়েশ্চেন। ধরো যদি এটা এটা তো আমি m/n দিয়ে করে করে দেখলাম, এবং জিনিসটা কঠিনও হয়েছে। দুইটা সমীকরণ আসছে, সেই দুই সমীকরণকে ভাগ করলাম, ওখান থেকে m/n আনলাম। বাট এটা দুই সমীকরণ ইউজ না করে এক সমীকরণ দিয়েও করা যেত। ওকে, তো আমরা এখন সেই অল্টারনেট সিস্টেমটা দেখব। আমরা সেই অল্টারনেট সিস্টেমটা দেখব আমরা সেই এখন অল্টারনেট সিস্টেমটা দেখে ফেলবো। আমরা এখন সেই অল্টারনেট সিস্টেমটা দেখব। ওকে, আমরা এখন সেই অল্টারনেট সিস্টেমটা দেখব। সো হোয়াটস দ্য সিস্টেমটা হচ্ছে এরকম যে আমার কাছে যে বিন্দু টিন্দু ছিল একটু আগে, আরে মুছে দিয়ে তো ভুল করলাম মনে হয়। অল্টারনেট সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা এখন অনুপাত হিসাবে m/n আর ধরবো না, আমরা k/1 এর দিকে চলে যাব। তাহলে খেয়াল করো, যদি m/n না ধরি k/1 এর দিকে যাই, তাহলে জিনিসটা সহজ কেন হবে? আসো দেখাই। আমরা ধরবো যে এটা হচ্ছে k আর এটা হচ্ছে 1, এইভাবে করে আমরা ধরবো। তো সেই ক্ষেত্রে জিনিস যেটা হবে, আমরা তখন এমনে বলবো যে দেখেন আমার সি বিন্দুর স্থানাঙ্ক, বাংলা কথা ওটুকু লিখবা যে ধরি সি বিন্দুটি এবি কে k/1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সি এবি কে k/1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তোমরা ফুল ডিটেইলে লিখবা এটা। আচ্ছা, এখন যদি এটা ধরে নাও, এখানে লাভটা কি হবে দেখো। লাভটা হয় হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্কটা, এটাকে আমরা ডিরেক্টলি কে আর 1 দিয়ে লিখব। লাইক অনুপাত যেহেতু k1, কে যোগ 1, যোগ তো আলটিমেটলি দিতাই, কে যোগ 1, কে যোগ 1। এবার আগের বিন্দু পরের অনুপাত, পরের বিন্দু আগের অনুপাত, 1 এর সাথে 1,2 গুণ হবে। কার সাথে? 1 এর সাথে 1 গুণ, 1 এর সাথে 1 গুণ, আর কে এর সাথে 6-7 গুণ, কে এর সাথে 6-7 গুণ। এখন উপকারটা খেয়াল করো, এটা করে আমার লাভটা কি হচ্ছে। সি বিন্দু যেহেতু 3,4, ক্যালকুলেশন করলে যেটা দেখবা সেটা হচ্ছে 6k প্লাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1 আসে, 7k প্লাস 2 ডিভাইডেড বাই k প্লাস 1 আসে। এটা আসলো না? এখন এখান থেকে মজাটা দেখো। মজাটা হচ্ছে যে এই দুইটাকে ইকুয়াল ধরলে যেটা হবে যে 6k প্লাস 1 বাই
কে প্লাস 1 ইকুয়াল টু শুধু 3 আসবে। এইটা আর কষ্ট করে এই কল ধরা লাগবে না। যেটা হবে এই একটা দিয়েই তোমার ভাগটা কিচ্ছু করতে হবে না, এই একটা দিয়েই তুমি কে এর মান নির্ণয় করবা। এবং তোমার লাস্টে লাগবেটা কি, যেহেতু অনুপাতটা k:1, তার মানে কি k/1 এর মানটা লাগবে। তাহলে তুমি যদি কোনোভাবে কেবল কে এর মানটা নির্ণয় করতে পারো, সেটাই কিন্তু তুমি অ্যান্সার আকারে বসায় দিতে পারবা। খেয়াল করে দেখো, এখানে 6k প্লাস 1 ইকুয়াল টু 3k প্লাস 3 একসাথে নিয়ে আসলে 3k ইকুয়াল টু 2 অ্যান্ড কে এর মান আসে 2/3। তার মানে কে এর মান 2/3 মানে কি k/1 এর মান 2/3। তাহলে আমার অনুপাতটা কত হইল? অনুপাতটা আসলো 2:3। এইটা হচ্ছে আমাদের অনুপাত, এই জিনিসটা হচ্ছে আমাদের অনুপাত, এই জিনিসটা হচ্ছে আমাদের অনুপাত। তাহলে দেখো এখানে কিন্তু অঙ্কের লেন্থটা কমে গেল, এবং এই সিস্টেমটা তুমি অ্যাডমিশন না এইচএসসিতেও ইউজ করতে পারবা। বুঝছো? তাহলে দেখো আগের অঙ্কটা কিন্তু আমাদের ডাবল স্টেপ ছিল, যে m:n যখন ধরলাম তখন এটাকেও নেওয়া লাগলো, এটাকেও নেওয়া লাগলো। এবার এই দুইটাকে ভাগ করলাম, তখন যে আমার মিললো। ভাই ভাগ না করলে হইতো না? হইতো। এটা এই সাইডে গুণটুন দিয়ে তারপরে করা যেত। তার চাইতে k:1টা সহজ, তার চাইতে k:1টা সহজ, k:1টা সহজ। বুঝছো? আগের সিস্টেমেও কিন্তু ভাগ না করেও করা যেত। মানে ধরো দুইটা না নিয়ে এসে এটা m+n এদিকে দিতাম, ওইটাও করা যেত, ওইটাও করা যেত। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে এইটা আমরা দেখে ফেললাম। এখন মনে করো ধরো এটা কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেনটার মধ্যে দেখো সেম টাইপের তোমাকে প্রান্ত বিন্দু বলে দিয়েছে যে এই দুইটা বিন্দু, এদের মাঝখানে কোন বিন্দু বিভক্ত করবে সেটাও বলে দিয়েছে। বাট কোয়েশ্চেনে এইখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বহির্বিভক্তের কথা আলাদা করে উল্লেখ করেছে। তো সেই ক্ষেত্রে যেহেতু বহির্বিভক্তের কথা বলল, আমরা সেটার জন্য এখন চিন্তা করব, অর্থাৎ সূত্রের মধ্যে বহির্বিভক্ত নিয়ে কাজকর্ম হবে, সূত্রের মধ্যে বহির্বিভক্ত নিয়ে কাজকর্ম হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি চিন্তা করব, যেহেতু বহির্বিভক্ত তাহলে মাইনাস ইউজ করতে হবে, মেইন ডিফারেন্সটা এই জায়গাতে, বাদ বাকি সব কিছু সেম। তাহলে খেয়াল করো, তাহলে এখানে আগের মতোই আমরা বলবো ধরি বলে বলবো, ধরি 7-8 বিন্দুটি, বা আচ্ছা তুমি এটা নাম টাম দিয়ে নাও আর কি, তাহলে বেটার হয়। চলো এটা বহির্বিভক্ত দিয়ে করে দেখি। কত অনুপাত আমরা আসলেই জানি না। এখন তো প্রবলেম হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, ছবি না এঁকেও তাহলে করা যাবে, বিকজ ডানে বামে দিলে তো এদিক সেদিক হয়ে গেল, উল্টা হয়ে যেতে পারে। আমরা ডিরেক্টলি লিখবো, ধরি নাম এখনই দিয়ে দিব, সি ব্র্যাকেটে 7,8, মানে ওরা বুঝে নিবে যে তুমি এটা ধরে নিয়েছ। বিন্দুটি A2,3 ও B5,6 এর সংযোগ রেখাকে, ধরো এটা m:n দিয়ে করে দেখায়, আরেকটা স্টাইল, অনুপাতে বহির্বিভক্ত করে। এইটা আমরা আগে ধরে নিব। এখন আমাদের কাজ কি হবে? খুবই সহজ। দেখো ওরকম আহামরি কোনো টেনশন নেই, কিছু নাই। m:n বললো, তাহলে স্বাভাবিকভাবেই এটার সাথে m, এটার সাথে n, সিম্পল। এখন আমি যেটা করব মেইনলি, সি বিন্দুর স্থানাঙ্কটা ডিরেক্টলি mn 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 বিয়োগ 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 চিহ্ন তুমি দিবা। বিয়োগ চিহ্ন দেওয়ার পরে, বিয়োগ চিহ্ন দেওয়ার পরে আমার m এর সাথে এটা গুণ, n এর সাথে এটা গুণ, তাহলে m এর সাথে কে কে গুণ? 5 and 6, তাহলে 5 6, n এর সাথে কে গুণ? 2 and 3, 2 and 3। এখন কথা হচ্ছে যে সি বিন্দুটা কত? 7-8, ওই আগের মতো 7-8 করলে কত আসবে? যে 5n - 2n ভাগ m - n, সেম 6m - 3n ভাগ m - n, এইটা আসবে। এখন কাজ হচ্ছে এইখান থেকে m:n বের করা, এইখান থেকে m:n বের করা। তাহলে খেয়াল করে দেখো জিনিসটা যেটা করতে পারো, ওটা ইকুয়াল ধরলা 5n - 2n ডিভাইডেড বাই m - n ইকুয়াল টু শুধুমাত্র 7। অ্যান্ড এবার খুব সহজেই করে ফেলতে পারবা। ধরো এখন যেটা করা যায়, যে ক্রস গুণ করে দিলাম, মনে করো 5n - 2n ইকুয়াল টু 7m - 7n, এমনি হইল। অ্যান্ড এইবার একসাথে নিয়ে আসবা, একসাথে নিয়ে আসলে কি হবে?
2n, আর ওইদিকে চলে যাবে ইকুয়াল টু যেটা হবে যে 7 - 2 5n। খেয়াল করো তাহলে যে আমাদের m ভাগ n এর মানটা আসলো 5/2। সিম্পল, এই তো এটাই উত্তর। তাহলে অ্যান্সারটা কত হবে তাহলে, যে m/n = 5/2। দ্যাটস ইট। বুঝছো? অর্থাৎ এই দুইটা বিন্দু কে, এই দুটো বিন্দুর সংযোগ রেখাকে 7 8 5:2 অনুপাতে বহির্বিভক্ত করে। বহির্বিভক্ত করে। কাজ কিন্তু সহজ। বুঝছো? কাজগুলো কিন্তু সহজ। যারা এই লাইফটা প্রথমবারের মতন দেখছো হয়তোবা, তারা ক্যাপশনের মধ্যে আগের ব্যাচে বা আগের হওয়া ক্লাসগুলোর লিঙ্ক একসাথে পেয়ে যাবা। ক্যাপশনে দেখো কয়েকটা লিঙ্ক দেওয়া আছে, ঘাটাঘাটি করলেই পাবা। ওকে, টাইপ 2 এর কেস 2 তে চলে যাব আমরা। দেখো কেস 2 তে কি লেখা, অক্ষের সাপেক্ষে বিভক্তি। কেস 2 হেডলাইন দাও, অক্ষের সাপেক্ষে বিভক্তি। এর আগের কেসে কেস 1 ছিল অন্তর্বিভক্তি বহির্বিভক্তি এগুলা। ওকে, কেস 2 তে হচ্ছে অক্ষের সাপেক্ষে বিভক্তি। লেখো কেস 2 অক্ষের সাপেক্ষে বিভক্তি। লেখো কেস 2 অক্ষের সাপেক্ষে বিভক্তি। এখন অক্ষের সাপেক্ষে বিভক্তির কথা চিন্তা করতে গেলে সবসময় মাথায় রাখবা যে এক্স অক্ষের উপরে হাইট 0, অর্থাৎ এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর ওয়াই এর মান 0 বা কোটির মান 0। সেম ভাবে ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজের মান 0। ওকে, তাহলে অক্ষের সাপেক্ষে যখন বিভক্তির কথা বলবে তখন তুমি দেখবা যে এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি 0, ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ 0। ওকে, অমনে করে আগাবা। তাহলে এখন এইবার কোয়েশ্চেনটা তোলো, কোয়েশ্চেনটা তোলো, এবার কোয়েশ্চেনটা তোলো, কোয়েশ্চেনটা তোলো। কোয়েশ্চেন তোলার জন্য টাইম দেওয়া হলো। এখন এদিকে আসো। বললো যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে। এটা হচ্ছে প্রশ্ন, যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করছে। বিভাজন বিন্দুর ভুজও নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো এখানে দুইটা পার্ট, যে এই দুটো বিন্দুর যে সংযোগ রেখা সেটাকে এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করবে, জিনিসটা এরকম। আচ্ছা, তো আমরা এখানে বলবো যে ধরি A7 7। আচ্ছা, একটু ছবি এঁকে দেখাইলে একটু ফিল পাওয়া বেটার। এটা একটা শর্টকাট টেকনিকও আছে, আমি দেখাই দেবো, শিখাই দেবো। একটু মনোযোগ দিয়ে দেখিও। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, একটা হচ্ছে 7 7, এইটা একদম মিডল পয়েন্টে 7 7 এই বিন্দু। আরটা হচ্ছে গিয়ে 5 - 10, 5 এদিকে -10 অনেক নিচে, এই দুইটা। এইবার খেয়াল করো কোয়েশ্চেনে যেটা বললো যে এই দুইটার কানেক্টিং লাইনকে এক্স অক্ষ যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর কত অনুপাতে বিভক্ত করছে। আগে যেহেতু 7 7 বললো, এম এই এন এটা বের করতে হবে, প্রথম ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে এই বিন্দুর ভুজ কত। ধরো এটা সি বিন্দু, যে সাপোজ যেটা সি বিন্দু, মনে করলাম যেটা একটা এক্স থাকবে, ধরো এটা আলফা, আর কোটি নাই 0, এমনি চিন্তা করলাম। ওকে, যেহেতু আমরা জানি না আলফার মান কত, আলফা না ধরে তুমি এটাকে যে কোনো এক্স ওয়াইও ধরতে পারতা, কোনো প্রবলেম নাই, এক্স ওয়াই ধরতে পারতাম। ওকে, সো এমনি করে আমরা ধরে নিতে পারি। এখন আমরা বলতে পারবো ধরি এ ও বি কত হয় 5 - 10 বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ সি আলফা কমা 0 বিন্দুতে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। তুমি এই কথাটা আগে বলে নিবা যে অন্তর্বিভক্ত এভাবে করে করছে, ধরে নিচ্ছি। এখন তোমার কাজ হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক সিস্টেম করে 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 ওইখান থেকে এম এন আনা। ওকে, তাহলে কি করবা খেয়াল করো। তাহলে তুমি বলতে পারো না যে সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এই দুইটা, যে এম এন এম এন এম এন আর এখানে এম এন। এখন খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা।
অন্তর্বিভক্ত হচ্ছে, দেখে বুঝতেই পারছো। আচ্ছা, এমনও হইতে পারে অনেক সময় তুমি দেখে বুঝবা না, বা তুমি ছবি আঁকোই নেই অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, সেই ক্ষেত্রে অন্তর্বিভক্ত সূত্র ইউজ করবা। অন্তর্বিভক্ত সূত্র ইউজ করার পরে তুমি যদি দেখো যে এম ভাগ এন এর মান নেগেটিভ আসছে, বুঝে নিবা যে ওটা বহির্বিভক্ত। বুঝছো ব্যাপারটা? এরকম মানে অনেক সময় তুমি ছবি না এঁকেও কাজ করতে পারো। তখন এমনও হইতে পারে যে এক্স অক্ষটা অন্তর্বিভক্ত করলো, আবার এমন হইতে পারে এক্স অক্ষ বহির্বিভক্ত করলো। সেই ক্ষেত্রে তুমি অন্তর্বিভক্তের হিসাব করেই কাজ করবা। যদি এম বাই এন নেগেটিভ আসে, তার মানে তুমি যে সূত্র ইউজ করেছিলে সেটা ঠিক নাই, এটা নেগেটিভটা দিতে হবে। তার মানে কি দিতে হবে? বহির্বিভক্ত দিতে হবে। জিনিসটা এরকম। তার মানে তুমি সবসময় অন্তর্বিভক্তের সূত্র ইউজ করে কাজ আগায় যাবা। যদি আমার অনুপাতটা নেগেটিভ আসে, বুঝবা যে আচ্ছা জিনিসটা বহির্বিভক্ত ছিল, বহির্বিভক্ত ছিল। ওকে, আচ্ছা আসো তাহলে এখন খেয়াল করে দেখো, এম এন এম এন তুমি লিখলা, অন্তর্বিভক্ত চিন্তা করবো আমরা। এরপরে কাজ কি? এরপরে হচ্ছে আগের বিন্দু পরের অনুপাত, লাইক এন এর সাথে 7 গুণ হবে, আবার এম এর সাথে 5 - 10 গুণ হবে। এই হলো কাহিনী। সো এখন ব্যাপারটা হচ্ছে যেটা, যে সি এর স্থানাঙ্ক তো আমি আলফার মান জানি না, বাট এইটার ভ্যালু, কোটির ভ্যালু জানি যে 0। এখানে আসে 5m প্লাস 7n বাই m প্লাস n। সেম এখানে আসে 7n মাইনাস 10m বাই m প্লাস n। এগুলো আসে না বলো? এখন আমার কাজটা কি হবে? এখন কাজ হবে হচ্ছে, আলফার মান যেহেতু জানি না, তাই আমি ভুজগুলো একসাথে নিয়ে কাজ করব না, বিকজ আমি আলফার মান তো জানি না, অজানা রাশি থাকবে। সেই ক্ষেত্রে আমি কোটির মান দিয়ে কাজ করা শুরু করব। তো 0 ইকুয়াল টু এত, এইটা ধরে নিয়ে আগানো শুরু করব। ওকে, সো এখন খেয়াল করে দেখো, এইখানে হেল্পটা যেখানে হবে আমার, এখানে যেই হেল্পটা আমার হবে, যেই হেল্প হবে, এই যে 0 আর এই পুরোটা, এটা নিয়ে একসাথে করবা। তাহলে 7n মাইনাস 10m ভাগ m প্লাস n ইকুয়াল টু 0। অ্যান্ড এবার সামনে আগায় যাবা, অর্থাৎ এই জিনিসটাকে 0-র সাথে গুণ হয়ে গেলে 7n মাইনাস 10m ইকুয়াল টু 0। অ্যান্ড এখান থেকে যেটা আসবে যে 7n ইকুয়াল টু 10m, অর্থাৎ আলটিমেটলি আমরা যেটা বলে ফেলতে পারি সেটা হলো m ভাগ n ইকুয়াল টু 7/10। দ্যাট ইজ ইট। বুঝছো? এই হলো কাহিনী। 2:3 হবে অন্য কোনো একটা অঙ্কে, আগের অঙ্কে আমি তো খেয়াল করি নাই, মেবি ভুলটুল হয়েছে, দেখতে হবে ভাই। না, 2:3 আছে তো, ঠিকই তো আছে। হ্যাঁ, সেমই আসছে, কেস টু 1 দিও। আচ্ছা আসো 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 আসো। তাহলে বুঝছো তো কেমনে অনুপাত বের করলাম। এখন এই টাইপের ম্যাথগুলা বের করার, আচ্ছা আরেকটা দেখাই। ওকে, ধরো শেষ হয় নাই, তোমার অনুপাতটা আসছে, কোন অনুপাত? 7:10। এখন আচ্ছা, যদি কোয়েশ্চেনের মধ্যে অনুপাত জানতে চায়, তুমি 7/10 দিয়ে দিও না, ঠিক আছে? এটা ভাগফল, বাট তুমি ইস্টু দিয়েই লিখবা, এইভাবেই লিখবা, নাহলে নাম্বার কাটতে পারে। বুঝছো? আচ্ছা, এরপরে বললো বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো, মানে আলফার মানটা জানা লাগবে, এটাও নাকি বের করতে হবে। এখন এটা বের করবা কেমনে? বুদ্ধি করে বলো আমাকে। বিভাজন বিন্দুর ভুজ কিভাবে বের করবা? চিন্তা করো, চিন্তা করলে পারবা। বিভাজন বিন্দুর ভুজ অনেকগুলো ওয়ে আছে, এটা হোমওয়ার্ক রইল, চিন্তা করো তোমরা। আসো পরের কোয়েশ্চেন, এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কোন কোন অনুপাতে বিভক্ত করে? সেম আগের মতো তুমি m/n ধরে নিবা, এরপরে সেম আগের মতো করে ফেলবা। জিনিসটা কিন্তু একেবারে সেম, একেবারে সেম। ওকে, সেম, এটা নিজ দায়িত্বে করে ফেলবা। কোয়েশ্চেন দেওয়া থাকবে স্লাইডে, তোমরা তুলে নিতে পারবা, কোনো ইস্যু নেই। আচ্ছা, এখন এইটা একটা এমসিকিউ, গতবারই বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। ওকে, এই এমসিকিউটা ছবি সহ তুলবা, এই এমসিকিউটা ছবি সহ তুলবা। টাইম দেওয়া হবে হচ্ছে 1 মিনিট, দ্রুত তুলো। মনোযোগ দিয়ে শোনো। কোয়েশ্চেনে বলল এ আর বি বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা কত অনুপাতে বিভক্ত করে। তো যদি তোমাকে বলে যে সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা বা ওয়াই অক্ষরেখা কি পরিমাণ অনুপাতে বিভক্ত করে, এই সমস্ত ক্ষেত্রে তুমি একটা শর্টকাট টেকনিক ইউজ করতে পারো। কি সেই শর্টকাট টেকনিক? তো আমি প্রথমে শর্টকাট টেকনিকটা দেখাবো না,
ভাই মূল নিয়মটা দেখাবেন মাত্র যেটা, না 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 ওইটাও না, আমি শর্টকাটের ভিতরকার ফিলিংসটা তোমাকে শেখাই দেবো। তুমি যদি ওইটা একবার, যেমন তুমি যদি আমাকে অনেস্টলি জিজ্ঞেস করো ভাইয়া শর্টকাটটা কি আপনার মনে আছে, নাই, মনে নাই, আসলেই মনে নাই, আমি মনে রাখিও না, দরকার থাকে না, দরকার নাই একদম, বুঝছো। যদি বলো ভাই এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, আপনার কি শর্টকাটটা মনে আছে, নাই, আসলেই নাই, অনেস্টলি বললাম নাই, মনে নাই শর্টকাট। আমি জিনিসটা ফিল করি, কনসেপ্ট আমার ক্লিয়ার, যেটা এই কারণে এরকম হইতে পারে, তো ওইখান থেকে আমি মনে মনে চিন্তা করলে অটোমেটিক বেরোয় আসে শর্টকাটগুলো, বুঝছো। তো ইন্টারমিডিয়েটে মেইন সূত্রই 2000-এর মতো, তুমি যদি এর মধ্যে আবার শর্টকাট ঢুকাই নিয়ে আসো 500-700 হয়ে যাবে, সরি মানে কি বলে 5000-এর মতো হয়ে যাবে গিয়ে, কারণ শর্টকাট অনেক রকমের হইতে পারে, ওকে, অনেক রকমের শর্টকাট হওয়া পসিবল। তো সেই ক্ষেত্রে ডিরেক্টলি সব শর্টকাট মুখস্থ না করে শর্টকাটগুলোর পিছনকার ব্যাখ্যা যদি তুমি জানো, অটোমেটিক তুমি অনেক কিছু করে ফেলতে পারবা। আচ্ছা, এখন বললো এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে, তাহলে মনে করো যদি আমি বলি এক্স অক্ষের কথা চিন্তা করি, এইখানে ছেদ করছে, তাহলে এই অনুপাতে বিভক্ত করবে, এই অনুপাতে বিভক্ত করবে। এখন এটা নির্ণয় করবা কেমন, টেকনিকটা কি, টেকনিক শিখে এসো। যেটা চিন্তা করবা যে তুমি এখান থেকে দাগ টানবা অ্যান্ড এখান থেকে দাগ টানবা, বুঝছো। আমি আগেরটুকু মুছে দিই, এগুলো মুছে দিই, ভালো করে বুঝো। মনে করো এটা সি বিন্দু, তাহলে তুমি খেয়াল করো অনুপাতটা কত হবে, অনুপাতটা কি এটা আসবে না যে এসি ভাগ বিসি, এটা আসবে না, বলো তো অনুপাতটা এসি ভাগ বিসি, এটাই তো আসবে অনুপাতটা। এখন তুমি যদি এমনি করে দাগ দাও দেখবা এইখানে আর এইখানে দুইটা ত্রিভুজ ক্রিয়েট হয়, এবং মজার ব্যাপার যেটা খেয়াল করো, এই কোণ সমান, কারণ কি বলতো, কি অ্যাঙ্গেল, বিপ্রতীপ কোণ। সেম ভাবে এই কোণ সমান, কারণ সমকোণ। তাহলে যেহেতু এই দুই কোণ ইকুয়াল, তাহলে অবশ্যই অবশ্যই এইটা আর এটাও ইকুয়াল হবে। লাইক মনে করো এই দুই কোণ মিলে জাস্ট সাপোজ যে তোমার 120 ডিগ্রি, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে এটা 60 ডিগ্রি আসবে। সেম ভাবে যেহেতু এই দুই কোণ আর এই দুই কোণ সমান, তাহলে এটাও 120 ডিগ্রি, এটা অটোমেটিক 60 ডিগ্রি আসবে। জিনিসটা এরকম আর কি। তাহলে দেখো এই দুইটা ত্রিভুজের সাইজ ডিফারেন্ট হতে পারে, এই দুই ত্রিভুজের সাইজ ডিফারেন্ট হতে পারে, বাট শেপ কি সেম না। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি এটা বলতে পারি না যে এই ত্রিভুজ দুইটা সদিশকোণী, এই ত্রিভুজ দুইটা সদিশকোণী আমরা কিন্তু বলতে পারি। তো যেহেতু এই ত্রিভুজ দুইটা সদিশকোণী, তাহলে তুমি আমাকে বলো যে আমি যদি তো এবিসি তো দেওয়া, ধরো এটা চিন্তা করলাম ডি, চিন্তা করলাম ই, তাহলে আমরা এখানে বলতে পারবো না যে দেখেন আমার ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ বিইসি বা বিসিই সদিশকোণী। যেহেতু সদিশকোণী তার মানে কি যে সেম সেম সাইডের বাহুগুলার ভাগফল সেম সেম হবে। লাইক ধরো এই লম্ব ভাগ এই লম্ব যা আসবে, ভূমি ভাগ ভূমি তাই আসবে, অতিভুজ বাই অতিভুজ তাই আসবে। সদিশকোণীর সিস্টেমই তো এটা, যে সেম সেম দেখতে জিনিসগুলার মানে কাছাকাছি। কারণ এখানে দেখো সদিশকোণী মানে কি, যে শেপ একই, সাইজ ডিফারেন্ট, এটা বড় এটা ছোট। তো সেই ক্ষেত্রে যদি মনে করো এটার চাইতে এটার সাইজটা ডাবল, তার মানে কি এই বাহুর চাইতে এই বাহু ডাবল, এই বাহুর চাইতে এই বাহু ডাবল, এই বাহুর চাইতে এই বাহু ডাবল হবে, তাই তো। তার মানে কি সবগুলোর অনুপাত কি 2 করে করে বা হাফ করে করে আসবে। তুমি যদি তাহলে এইটা ভাগ এটা করো 2 আসবে, এটা ভাগ এটা করো 2 আসবে, এটা ভাগ এটা করো 2 আসবে, বিকজ সবগুলোতে ডাবল ডাবল হবে। তার মানে সদিশকোণী ত্রিভুজের একই দিকের বাহুগুলার ভাগফল সেম সেম হয়। মানে এই ত্রিভুজের এই সাইডের বাহু, ওই ত্রিভুজের এই সাইডের বাহু যা আসবে ভাগফল, এটা ভাগ এটা তাই আসবে, এটা ভাগ এটা তাই আসবে। তাহলে এখন এখান থেকে আমরা ডিসিশনে আসতে পারি যে এডি ভাগ বিই যা আসবে সেটা এসি ভাগ বিসি এর সমান হবে, বা হ্যাঁ তোমার দেখো তো কি হবে, সিই ভাগ সিডির সমান হবে, ঠিক। ওকে, এখন মজার ব্যাপারটা দেখো, মজার ব্যাপারটা হচ্ছে যে তোমার লাগবেটা কি, তোমার আলটিমেটলি অনুপাতের জন্য লাগবে হচ্ছে এসি ভাগ বিসি, তাই তো। তাহলে আমার মেইন যেটা অনুপাত সেটা কত লাগবে, আমার যেটা অনুপাত, অনুপাতটা হচ্ছে সেটা কত, সেটা হচ্ছে এসি ভাগ বিসি, এটা হলো অনুপাত। তাহলে এই অনুপাতটা কত হবে, এডি বাই বিই সমান হবে, বা সি বাই সিডির সমান হবে। এখন আমি কোনটা নিব, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। কথা হচ্ছে এরকম যে এই বিন্দুটা হচ্ছে -1,2, তার মানে এইটুকু -1 আর এইটুকু 2। খেয়াল করো এইটুকু -1 জেনে আমার খুব একটা লাভ হবে না, বিকজ আমার লাগবে তো পুরো সিডি।
তাহলে আমি এইখান থেকে এইটুক যাই না তো লাভ নাই, তাহলে আমার কারণ এইটুক তো বাকি আছে এখনো, বুঝো নাই? তাহলে এই সাইডের ভ্যালু যাই না, আমার লাভ নাই। লাভ কোনটা জানলে? লাভ হচ্ছে আমার আমি যদি কোনোভাবে এডি জানতে পারি, আমার লাভ। যা অলরেডি তুমি দেখতেই পাচ্ছ যে 2। সেম ভাবে তোমার এডির পাশাপাশি বিই তুমি যদি জানতে পারো এইটা, তাহলে লাভ হচ্ছে। লাভ কত? এখানে -4। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এটার মান তুমি দেখতেই পাচ্ছ যে এডি ভাগ বিই। এডির মান যেটা, এডির মান হচ্ছে 2, বিইর মান হচ্ছে আমার কত? -4। তাহলে খেয়াল করো, আমার অনুপাতটা এখানে ভিন্ন চিহ্নের আসছে এবং আসছে কত? -1/2 আসছে। খেয়াল করো, যেহেতু তোমার এটা বিভক্তকারী, বিভক্ত হচ্ছে, অন্তর্বিভক্তই করছে, তো স্বাভাবিকভাবেই তুমি 1:2 লিখবা। তাহলে এই মাইনাসটা এখানে আসলো কেন? আসলো এই কারণে যে এক সাইডের দূরত্ব যা, আরেক সাইডের দূরত্ব তার অপোজিট দিকে, তাহলে ওই দিক বোঝানোর জন্য মাইনাস দিয়েছে। সেই ক্ষেত্রে তোমাকে যদি ওরা অনুপাত জানতে চায়, তুমি সুন্দর মতন এটার মডুলাসটা বের করে দিবা। অর্থাৎ বলবা যে 1:2, এক বাক্যে, এক বাক্যে বলবা 1:2। তাহলে ভাইয়া আমাকে যদি এমসিকিউ দেয়, আমি কি এত বড় করে করব? নাও, এত বড় করে করার কিছু নাই। তোমার কাজ যেটা হবে যে সুন্দর মতন চিহ্নটাকে সরানোর জন্য একটা মাইনাস দিবা, তারপরে তারপরে যেটার থেকে কাজ শুরু হচ্ছে এ, এর কোটি লিখবা, দ্যাট ইজ 1। তারপরে পরেরটার কোটি লিখবা, দ্যাট ইজ 2। অর্থাৎ এক্স অক্ষ কোন কোন অনুপাতে বিভক্ত করে সেটার জন্য এক বিন্দুর কোটি ভাগ আরেক বিন্দুর কোটি করলেই চলে আসবে। যদি বলে যে ওয়াই অক্ষ কোন কোন বিন্দুতে বিভক্ত করে, সেই ক্ষেত্রে ভুজ দিয়ে কাজ হবে, এক বিন্দুর ভুজ ভাগ আরেক বিন্দুর ভুজ। বুঝছো জিনিসটা? এই হলো থিমটা। শর্টকাট টেকনিকটা কেন এরকম হয় সেটা দেখাই দিলাম। আমি আরো একবার সব লিখে দিব, সমস্যা নেই। তুমি এখন তাহলে এইখানে আমি শর্টকাটটা ক্লিয়ার করে লিখে দিব, পরেরটাতে লিখি, সমস্যা নেই। তাহলে যদি বলে যে দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে ছেদ করে বা ওয়াই অক্ষ কততে, একটু বলে দিচ্ছি, ক্লিয়ার করে লিখে নাও। এ মনে করো x1 y1 ও বি x2 y2। বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ মডিউলাস অফ এক্স অক্ষ বললে তখন কোটি দুইটা ভাগ করবা, আগে এ এর কোটি, পরে বি এর কোটি, অনুপাতে ও ওয়াই অক্ষ বললে ভুজগুলা দিবা, মানে x1 বাই x2 অনুপাতে বিভক্ত করে। এখন এইখানে একটু ঝামেলা আছে ভাই, বিভক্ত করে বলতে আমি তো 1:2, 3:5 এরকমই পাবো। এখন কথা হচ্ছে অন্তর্বিভক্ত করে নাকি বহির্বিভক্ত করে, আমি বুঝবো কেমনে? এখন আমি তো মডুলাস দিয়ে ফেলেছি, ভিতরে হইতে পারে পজিটিভ আসলো, হইতে পারে নেগেটিভ আসলো। এইটা বোঝার সিস্টেমটা হচ্ছে তুমি আর এখানে মডুলাস দিও না, তুমি মডুলাস দিও না। তাহলে ভাই আমি কি দিব? আমি বলে দিচ্ছি, শোনো। তুমি মডুলাস দিবা না এটার মধ্যে। দাঁড়াও একটা মিনিট। খেয়াল করো, তুমি সুন্দর করে এখানে মাইনাস দিয়ে দাও, মাইনাস দাও, ওকে। নেগেটিভ এত অনুপাতে বিভক্ত করে। এখন কথাটা হচ্ছে যে যদি আমাদের এই ভ্যালুটা পজিটিভ আসে তাহলে এক রকমের সিস্টেম, যদি নেগেটিভ আসে তাহলে আরেক রকমের সিস্টেম, ওকে। তাহলে দেখো -y1/y2, খেয়াল করো আগে এই রেখাটাকে এক্স অক্ষ ছেদ করলো সি বিন্দুতে, তার মানে এক্স অক্ষটা কি অন্তর্বিভক্ত করলো। সেই ক্ষেত্রে উপরের চিহ্ন একরকম, নিচের চিহ্ন আরেক রকম। তাই এই দুইটা ভাগ করলে ভাগফলটা নেগেটিভ আসছিল, ওকে। তো দেখো তার মানে কি, যদি অন্তর্বিভক্ত করে এই দুইটার ভাগফল হবে নেগেটিভ, কারণ একটা এক সাইডে আরেকটা আরেক সাইডে। তো সামনে যখন মাইনাস বসায় দেব, আলটিমেট জিনিসটা কি হবে? বা আচ্ছা দাঁড়াও, একটু চিন্তা করতে দাও। এখানে আমি এত না করে, দাঁড়াও একটা মিনিট, চিহ্নই না দিই, সমস্যা নেই, প্যারা নেই। নিজের মতো করে চিন্তা করবা। অঙ্ক এরকম না যে বইয়ের মধ্যে যা লেখা আছে ওইটাই লিখতে হবে তোমার, অমনি আগাইতে হবে, ওইটা না। তোমার মতন করে তুমি বানায় নিবা, সেট করে নিবা, বুঝছো? ভয় পাবা না, হ্যাঁ এটা হবে কি। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তুমি যদি আসলে ভিতরকার ব্যাখ্যাগুলো জানো, ভাই এনাফ, এটা এনাফ, ওকে।
শুনো, তাহলে দেখো এক্স অক্ষ এই দুই অনুপাতে বিভক্ত করে, তো এখন প্লাস আসতে পারে মাইনাস আসতে পারে, সেই অনুসারে তুমি বুঝবা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। যেমন যদি এক্স অক্ষ অন্তর্বিভক্ত করে, লাইক এক্স অক্ষ মাঝখান দিয়ে গেছে, তার মানে কি এক সাইডের যা চিহ্ন আরেক সাইডের চিহ্নটা ডিফারেন্ট। তার মানে এই দুইটাকে ভাগ করলে, খেয়াল করিও, এই দুইটাকে ভাগ করলে, আবার বলি, এই দুইটাকে যদি ভাগ করো, সিম্পল কথা, এই ভাগফলটা কি আসবে? নেগেটিভ আসবে না? এই ভাগফলটা যদি নেগেটিভ আসে কি বুঝবা? অন্তর্বিভক্ত বুঝবা। আবার সেম ভাবে যদি এই দুইটার ভাগফল গ্রেটার দেন 0 আসে, তার মানে কি? তার মানে হচ্ছে দুইটাই একই সাইডে, বুঝিও, এইটার ভুজো যেই সাইডে ওইটার ভুজো ওই সাইডে, বা এটার কোটিটা যেই সাইডে এটার কোটিটা ওই সাইডে। তার মানে কি? খেয়াল করো, কখন দুইটা এক সাইডে থাকবে? মনে করো যেটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। আমার যে দুইটা বিন্দু ছিল সেই দুইটা বিন্দু একটা হচ্ছে এখানে, আরেকটা হচ্ছে এখানে। এখন এক্স অক্ষ এটাকে বিভক্ত তো করে, কিন্তু কোন জায়গায় বিভক্ত করে দেখো, এইখান থেকে টানতে টানতে এইখানে যা বিভক্ত করে। তার মানে কি এক্স অক্ষ যে বিভক্ত করছে এই দুইটার বাইরে গিয়ে করলো না, বাইরে গিয়ে করলে কি বহির্বিভক্ত হলো না? খেয়াল করো, যখন বাইরে গিয়ে করবে এইটার কোটিটা পজিটিভ, আবার এইটার কোটিটাও পজিটিভ। তার মানে দুইটার কোটি যদি একই চিহ্নের হয় সেই ক্ষেত্রে এক্স অক্ষ বাইরে যায় বিভক্ত করবে, দ্যাট ইজ বহির্বিভক্ত করবে। তার মানে এই দুইটার চিহ্ন সেম হওয়ার মানে হচ্ছে অন্তর্বিভক্ত, সরি, এই দুইটার চিহ্ন সেম হওয়ার মানে হচ্ছে বহির্বিভক্ত, এই দুইটার চিহ্ন ডিফারেন্ট হওয়ার মানে হচ্ছে অন্তর্বিভক্ত। তাহলে এই দুইটার চিহ্ন সেম হলে কি ভাগ করলে পজিটিভ আসবে, এই দুইটার চিহ্ন ডিফারেন্ট হলে কি ভাগ করলে নেগেটিভ আসবে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস হবে। তাহলে দেখো যখন দেখবা এই দুইটার ভাগফল নেগেটিভ, তার মানে দুইটা দুই সাইডে অন্তর্বিভক্ত। আবার যদি দেখো এই দুইটার ভাগফল পজিটিভ, তার মানে কি দুইটা একই সাইডে, তাহলে বহির্বিভক্ত। তাহলে বহির্বিভক্ত, তাহলে বহির্বিভক্ত। কোয়েশ্চেন আসলে তুমি মডুলাস দিয়েই কাজটা করবা, লাইক 1:2, 3:2, এগুলোই প্যারা নাই। কিন্তু এই ভাগফলটা বা এই ভাগফলটা নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ হলে দুইটা দুই সাইডে, তাহলে অন্তর্বিভক্ত। আর ভাগফলটা যদি পজিটিভ আসে, তার মানে দুইটা একই সাইডে, তাহলে বহির্বিভক্ত। সিম্পল কথা। দেখো তো ক্লিয়ার কিনা ব্যাপারটা? এগুলো একটু ডিপে চিন্তা ভাবনা, বইয়ের মধ্যে ডিরেক্টলি এমনি লেখাগুলো পাবা না, হ্যাঁ, বাট এগুলো খুব সুন্দর করে এভাবে মেনটেন হয় সবসময়। ওকে, আর এখানে যা দেখাইলাম এই জিনিসগুলা, এটা কিন্তু শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। ওকে, এখানে যা কিছু দেখাইলাম এটা হচ্ছে কি শর্টকাট। থ্যাংক ইউ। আসো এবার এই কোশ্চেনটার দিকে তাকাও। কোশ্চেনে বললো যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা কত অনুপাতে বিভক্ত করে। এখানে কিন্তু বলে নাই অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। তাহলে আমরা কি করবো? ফার্স্ট অফ অল এক্স বললে উপরে আর নিচের মধ্যে ভাগ হবে, তাইলে আমার ওয়াই গুলা দিয়ে ভাগ করতে হবে। তাইলে আমার সুন্দর করে y1 ভাগ y2 এর মডুলাস করব। তাহলে আগে প্রথমটারটা দিবা 4, পরের নিচেরটা দিবা 6, দ্যাট ইজ 2/3, অর্থাৎ 2:3 অনুপাতে ভাগ করবে, বিভক্ত করবে। কিন্তু বলো তো দেখি, বহির্বিভক্ত করবে নাকি অন্তর্বিভক্ত করবে বুঝবো কেমনে? খেয়াল করো, দুইটার চিহ্নই সেম ছিল, তার মানে কি দুইটা এক্স অক্ষের একই সাইডে। বুঝো জিনিসটা? যদি বলি দুইটা বিন্দুর কোটি, একটা 5 একটা 6, তার মানে কি দুইটা এক্স অক্ষের একই সাইডে না? চিন্তা করো, মনে করো এই যে একটা 4 একটা 6, দুইটাই তোমার কোটি, একটা কোটি হচ্ছে কি 4 আর একটা কোটি হচ্ছে 6, তাহলে দুইটা কি এক্স অক্ষের একই সাইডে হলো না? তাহলে এক্স অক্ষ আবার এদের মাঝখানে কেমন বিভক্ত করবে? এদের এক্স অক্ষ বিভক্ত করতে গেলে কি বাইরে যা বিভক্ত করতে হবে না? দেখো, এক্স অক্ষ যদি মনে প্রাণে চায় বিভক্ত করবে, তাহলে কি বাইরে দিয়ে বিভক্ত করতে হবে না এই বিন্দুতে? বুঝছো? তার মানে এক্স অক্ষ বিভক্ত করার সময় তুমি দেখবা কোটির ভ্যালুগুলার ভাগফল কি সেম কিনা, মানে চিহ্নটা কি সেম কিনা। চিহ্ন দুইটা সেম হলে তাহলে বহির্বিভক্ত, চিহ্ন দুইটা ডিফারেন্ট হলে তাহলে অন্তর্বিভক্ত। ওকে, সো এই কোয়েশ্চেনটা আশা করি সবার করা শেষ। ওকে, আমরা সামনে আগাবো তাহলে। ঠিক আছে, এবার আসি পরের কোয়েশ্চেন। এটাও বোর্ডের একটা কোয়েশ্চেন, তাড়াতাড়ি তুলো, দ্রুত তুলবা। যে 3, 4, 6, 2 এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে ওয়াই অক্ষরেখা কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে? আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল ওয়াই অক্ষ নিয়ে বললো, তার মানে ভাগ কাকে কাকে করবো? ভুজগুলাকে। ওয়াই বললে এক্স কে ভাগ করবো, তাহলে x1 ভাগ x2 করলে কত আসবে? 3, 6, 1/2 আসে। ঠিক, 1/2 আসে। তাহলে তুমি তো ডিরেক্টলি বলে দিবা যে এইটা অ্যান্সার হবে। ঠিক তো? ঠিক, তাড়াতাড়ি লিখো। ওকে,
কিন্তু এটা আসলে হয় নাই। কেন হয় নাই? কারণ দেখো, কোয়েশ্চেনের মধ্যে তোমাকে ওরা বললো অন্তর্বিভক্ত, তার মানে কি দুইজন দুই সাইডে থাকবে, দুইটা বিন্দু ওয়াই অক্ষের দুই পাশে থাকবে। ওয়াই অক্ষের এক পাশের ভুজ হচ্ছে মনে করো এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের এই পাশের সবগুলো বিন্দুর ভুজ হচ্ছে পজিটিভ, আর এই পাশের সবগুলো বিন্দুর কোটি হচ্ছে ভুজ হচ্ছে নেগেটিভ, তাই তো? এখানে ভুজ পজিটিভ, এখানে ভুজ নেগেটিভ। খেয়াল করো, যেই দুইটা বিন্দু দিল দুইটারই কিন্তু ভুজ পজিটিভ, তার মানে কি এই দুইটা বিন্দুই কি ওয়াই অক্ষের এই পাশে অবস্থিত। তাহলে ওয়াই অক্ষকে কোনোভাবে ওদেরকে অন্তর্বিভক্ত করতে পারবে? দুইটাই তো এক সাইডে। তাহলে সেই ক্ষেত্রে অন্তর্বিভক্ত কোন অনুপাতে করে? বলবা এটার সমাধান পসিবল না, সমাধান করা সম্ভব না। এই হচ্ছে কাহিনী, বুঝছো? সমাধান করা সম্ভব না। কি বলবা? সমাধান করা সম্ভব না। বলবা এখানে বহির্বিভক্ত করে। বহির্বিভক্ত করে। এখন পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে তোমাকে একটা সৃজনশীল প্রশ্ন দিলাম, 10 বোর্ড 17-তে আসছে। এই সৃজনশীল প্রশ্নটার মধ্যে তোমাকে একটা ত্রিভুজের ছবি ওরা দিয়েছে। ত্রিভুজের মধ্যে দেখো তোমাকে 3টা শীর্ষবিন্দু দিয়েছে এবিসি, আর বললো যে দেখাও যে জি বিন্দুটা এডি রেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। নাও হোয়াট ইজ জি বিন্দু? জি বিন্দুটাকে, জি বিন্দু হচ্ছে কি ভরকেন্দ্র। ভরকেন্দ্র মানে কি ভুজ কোটি সবগুলার গড় করবা। তাহলে ওইখানে যেই বিন্দুটা আসবে দেখাইতে হবে যে এত ভাগ এত এর মান নাকি হচ্ছে কি 2:1। তো আমরা ছোটবেলায় পড়ে আসছি যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আমরা জানি। আচ্ছা দেখি তো, আচ্ছা ডি আবার বললো বিসি এর মধ্যবিন্দু, এটা আবার মধ্যবিন্দু মানে এখানে যা এখানেও তা। আচ্ছা তাহলে এবার খেয়াল করো, তোমাকে যদি দেখাইতে হয় যে বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, সেই ক্ষেত্রে জি বিন্দুর স্থানাঙ্ক লাগবে 1 নাম্বার। দ্বিতীয় কথা, এই প্রান্ত থাকলেও এই প্রান্ত নাই, মানে ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে 2 নাম্বার। জি বিন্দুর ব্যাপারে কি বলে দিয়েছে যে জি বিন্দু হচ্ছে গিয়ে ভরকেন্দ্র, জি বিন্দুর ব্যাপারে বলে দেওয়া যে জি বিন্দু হচ্ছে ভরকেন্দ্র। তাহলে এই ভরকেন্দ্রের সিস্টেম ইউজ করে তুমি জি বিন্দুটা বের করে ফেলবা, তাহলে আমার জি বিন্দুর কাজ হয়ে যাবে। কিন্তু ডি বিন্দু তো দেওয়া নাই, ডি বিন্দুর ব্যাপারেও দেখতে হবে কি দেওয়া। হিন্ট বললো ডি হচ্ছে মধ্যবিন্দু, ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল জি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে যাই, আমরা কি করব? আমরা সুন্দর মতন এই যে 3টা 3, 2 আর 6 ভুজগুলা যোগ দিয়ে দিব। 3, 2 আর 6 ভাগ 3। সেম ভাবে কোটি যেগুলা 5, 1, 3 ভাগ 3 করে ফেলবো। ওকে, এমনি করলে কি আসবে দেখো, 5 আর 6 11/3, 11/3। 5 আর 6 9/3, মানে শুধুমাত্র 3। এখন খেয়াল করে দেখো যে যদি আমরা এবার বলি ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমার জাস্ট বি আর সি কে মধ্যবিন্দু করলেই হবে। তাহলে 2 + 6/2 আর 1 + 3/2। 2 + 6 মানে 8/2 4, এখানে 2 হয়ে যাবে। এটা আসলো। তাহলে দেখো জিও আসছে, ডিও আসছে। এখন কাজ কি? আমি বলবো যে ধরি জি এডি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আমার দেখাইতে হবে এই কে এর মান হচ্ছে 2:1, বুঝছো? বা 2, কে এর মান 2 দেখাইতে হবে। ভাইয়া এখানে তো 1 দাও, আপনি কি এটার জন্য 1 ধরলেন? নো, আমি এখানে m:n ও ধরতে পারতাম, k:1 ও ধরতে পারতাম। আই প্রেফার k:1। ওকে, এখন আসো। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে জি বিন্দুর স্থানাঙ্ক ডিরেক্টলি এইভাবে লিখতে পারবো আমরা যে কে যোগ 1, কে যোগ 1, কে যোগ 1, কে যোগ 1। এবং এরপরে এইখানে তোমার আগের বিন্দু, মানে যে আগের বিন্দু পরের অনুপাত 1 এর সাথে 3/5 গুণ হবে, এবং কে এর সাথে ডি গুণ হবে, ডি মানে 4/2। এখন দেখো জি এর স্থানাঙ্ক কিন্তু অলরেডি জানি 11/3,3। ওকে, সেটা এখানে বসাবা 11/3,3 ইকুয়াল টু 4k + 3/k + 1
2k+5/k+1। এখন এটা হচ্ছে 3-এর সমান। সুন্দর করে তুমি যদি ক্যালকুলেট করো 2k+5/3 দাঁড়াও বাই k+1 = 3। অ্যান্ড এখান থেকে তুমি যদি এটাকে ওই পাশে নাও 2k+5 = 3k+3। তো সেই ক্ষেত্রে এই কে এখানে যাবে, শুধু কে হবে, আর এই 3 এখানে আসবে, 2 আসবে। সুতরাং k/1 = 2/1, k/1 = 2:1। এই দেখো মিলে গেল, বুঝছো? পুরোপুরি দেখানো হলো, শেষ। সিম্পল কিন্তু, ওকে, একেবারেই কিন্তু সহজ। ঠিক আছে, লিখে ফেলো, তাড়াতাড়ি করে লিখে ফেলো, তাড়াতাড়ি করে লিখে ফেলো। এটা হচ্ছে আজকের শেষ অঙ্ক, এটা হচ্ছে আজকের শেষ অঙ্ক। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের লেকচারটা এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শুরু করব। তো 3.3 স্টার্ট করব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। 3.2 এখানেই শেষ হচ্ছে। গুড বাই।